পুরোটাই। কি রে ভাই, এত বাইং প্রেসার! বাবা, কি এক ক্যান্ডেল এত বড়! এটা তো নিউজ ক্যান্ডেলের মতো হচ্ছে। আপা দেখেছেন? নিউজ ক্যান্ডেল এত বড় হয় না। কি রে ভাই, একটা ক্যান্ডেল কোথা থেকে উঠছে দেখেন, 1:1 থেকে উঠে তিন চারটা ক্যান্ডেলকে বিট করে ফেলছে। হায় রে, আমার তো স্টপ লস গেছে মনে হয় এখন। এটা কোনো কিছু হইলো? এর আগে ট্যাপ করে না, আর এখন এত 50%-এর উপরে অর্ডার ব্লক ট্যাপ করে ফেলছে। এটা কোনো কথা? ডাইরেক্ট চলে যাচ্ছে স্টপ লসের দিকে। না না, উপরে যে উপরে গেলে তো উপরে চলে যাবেই। আমি পজিশন কমাইতে পারি একটু, মানে লস নিয়ে নিতে পারি কিছুটা। না না রে, গেছে। মানে ধাপ করে যায় না, ভদ্রভাবেই গেছে। ধাপ ধাপ করে গেলে তো ধরেন আরো বেশি স্লিপেজ কাটতো। কিন্তু এখান থেকে এত বাইং প্রেসার আসবে কেন? এখন কি টাইম? কোনো নিউজ নাই, দেখছেন কি পরিমাণ বড় বড় ক্যান্ডেল গুলো হয়েছে। হুম। জি। হুম। ওই দেখেন ক্যান্ডেল, দেখেন অবস্থা কি রে বাবা রে! কি রে ভাই! মানে এখানে যত লিকুইডিটি সব জমা আছে সবগুলো খাবে এখন মনে হয়, তাই না? তাই বলে এত বুলিশ, হিউজ বুলিশ! ওরে বাবা, এক ক্যান্ডেলেই তো মানুষের টিপি হিট হয়ে যাবে। দেখেন অবস্থা কি রে বাবা! আর এখান থেকে বাইংটা আসবে কেন? এটা কোনো কোনো পয়েন্টার ইন্টারেস্ট না, এটা কোনো অর্ডার ব্লক না। এখান থেকে বাইংটা কি বুঝে আসলো এই জায়গা থেকে? এখানে সেলটা কেন হইলো? সেল হইছে ভালো না। সেল ধরেন, সেল যদি ধরেন লিকুইডিটি নেওয়ার দরকার হইলে এখানে এই ক্যান্ডেলে তো লিকুইডিটি নেওয়া হয়ে গেছে, তাই না? এই দুইটা ক্যান্ডেল বাড়তি কেন হইলো বুঝি না। আবার এখানে কি অবস্থা দেখেন। যদি তোর লিকুইডিটি নেওয়ার টার্গেট থাকে তাহলে তুই তো এই ক্যান্ডেলে লিকুইডিটি পাইছস, আরো এত ডিপ দেওয়ার কি দরকার? ডিপ দিয়ে আর সোজা সোজা উঠে যাবি না। এখানে সে কতক্ষণ ধরে এই ক্যান্ডেলগুলো দেখেন, ডোজি ক্যান্ডেল সব, উইক বেশি। আর এখন এই দুইটা ক্যান্ডেল কি পরিমাণ ক্যান্ডেল! এক একটা ক্যান্ডেলের সাইজ কত দেখি তো। 100 পিপস একটা ক্যান্ডেল, 100 পিপস। 100 পিপস। ওরে বাবা, দেখেন দেখেন আরো উঠতেছে। সব লিকুইডিটি এই জোনে নিয়ে নিছে। উঠতেছে, দেখেন উঠতেছে। বাই না নিয়ে এখানে, সেল না নিয়ে বাই নেওয়া দরকার ছিল।
জন্য সব লিকুইডিটি নিছে। এই অর্ডার ব্লক থেকে রিজেকশন পাচ্ছে। এই অর্ডার ব্লক, এখানে একটা অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লক থেকে রিজেকশনটা পাচ্ছে। দেখছেন? হ্যাঁ, মানে এত এত বড় ক্যান্ডেল বানানোর পরে, মানে কেন বানাইছে এত বড় ক্যান্ডেল? এখন ওই দেখা ছাড়া আর কোনো ওয়ে নাই, কারণ যে পরিমাণ বুলিশ ক্যান্ডেল হয়েছে কোনো কারণ ছাড়া, এইখানে আপনি কেমনে সেল নেবেন? যে মার্কেট শান্ত হওয়া ছাড়া কি অবস্থা রে ভাই! দেখছেন 1-2 ক্যান্ডেলে টিপি হিট। টিপি মানে কি? সেই টিপি। এই জন্য এই টাইমটাতে ট্রেড নিতে নাই, বুঝছেন? নিউ ইয়ার সেশন ওপেন হওয়ার পরে কিছুক্ষণ টাইম দিতে হয়, কারণ এই টাইমে অনেক উল্টাপাল্টা মুভমেন্ট আসে। মার্কেট বুলিশ, অনেক বুলিশ। আপনার এই মার্কেটে দেখেন ক্যান্ডেল গুলো কি হইতেছে, দেখেন টুরি মেয়ে, দেখছেন 3টা ক্যান্ডেল, মনে হয় ইলেকট্রিক ইলেকট্রিক পোল না আপা, ইলেকট্রিক পোল। দেখেন কি অবস্থা, কোনো আছে কিছু বুঝতেছি না তো কিচ্ছু একদম। দেখছেন? ওই দেখেন দেখেন দেখেন। এরকম জানলে তো আপা আমি জায়গা জমি বিক্রি করে এনে বাই করতাম। হুম, মানে নিউজ ক্যান্ডেলে তো এত সুন্দর এত বড় হয় না। ডোনাল্ড ট্রাম্প কোনো স্ট্যাটাস দিছে কিনা দেখেন। হুম, আমেরিকার মানুষ তো এটা বোঝে না, আমেরিকার মানুষ তো বোঝে না। দেখেন কি পরিমাণ রিজেকশন, আমরা সেল মারলে তো ভালোই তো এখানে। কিভাবে না, আমি আর নিব না, আমার তো স্টপ লস হিট হয়ে গেল, এখন আর নিব না আমি। আস্তে ধীরে নিতে হবে পরে। সাব এই সাব্বির ভাই আসলে সাব্বির ভাইয়ের সাথে নিব আর কি। হতো আপনিও নিয়েন না, আপনিও নেওয়ার দরকার নাই, বুলিশ মার্কেটে সেল নেওয়ার দরকার নাই, সাব্বির ভাইয়ের সাথে নেন।
এত বড় একটা জোন ব্রেক করলো, এত সুন্দর করে ব্রেক করলো, এত বড় জোন ব্রেক করলো, ব্রেক করার পরে পুল ব্যাকের পরে তো কন্টিনিউ করার কথা, এটা একটা লজিক্যাল একটা ট্রেড। একটু পুলব্যাকের পরে তো সে কন্টিনিউ করার কথা। তাহলে আপা আপনি টোটাল কত ডলারের মতো মাইনাসে আছেন এই 4 বছরে বলেন তো ফরেক্সে? জি, $4,000 না? ভালোই তো, অনেক হিউজ। কিন্তু এটা তো 4 বছরে আপনার অনেক হওয়ার কথা, অগ্রগতি থাকার কথা। এখন আস্তে আস্তে এগুলো, মানে এখন আস্তে আস্তে এগুলো রিকভার করার কথা আর কি, কিন্তু সেটা তো হচ্ছে না। না, রিভেঞ্জ ট্রেডটাই হলো ঝামেলা। হ্যাঁ, রিভেঞ্জ রিকভার করার যে প্যারা, যে প্রেসার, ওটাই ঝামেলা। ওটা করতে গেলে তো ওই ওই সময় তো বড় ব্যালেন্স নষ্ট হয়, তাই না? ট্রেড করে ও, না না, এটা করে এরকম করলে তো গ্রো হবে না। আমারও, আমিও না, মেজাজ মেজাজ টেজাজ যে না, মেজাজ গরম হয় না যে আমাদের, এমন না, আমাদেরও হয়, কিন্তু মেজাজ গরম হবেই, সবারই হয়, কিন্তু এটাকে আস্তে আস্তে কন্ট্রোলে নিয়ে আসতে হবে আর কি, যাতে এটা না হয়, জিদ যাতে না ওঠে। কথা হচ্ছে না। হুম হুম, জি জি জি। না, আপনি একদম নিজে আর কোনো টেনশন করবেন না। আপনি $10 করে সাব্বির ভাইয়ের সাথে স্টপ লস রাখবেন, ঠিক আছে? সবসময় সবসময় করার চেষ্টা করবেন, লিমিট অর্ডার বসায় রাখবেন। সাব্বির ভাই তো আর এমন না যে হুট করে এসে ট্রেড একটা নিয়ে নেয়, উনি তো একটা ট্রেড প্ল্যান করে, একটা জোন মার্ক করে, ওইখানে যায়, ট্যাপ করে, আধা ঘন্টা 1 ঘন্টা লাগে, লাগে না? তো আপনি তো সময় পাচ্ছেন, আপনি তো সময় পাচ্ছেনই, তো সময় পাচ্ছেন, এরপরে আপনি টিপি স্টপ লস লাগায় বসে থাকেন, নিজে তো করছেন অনেক। এবং সবার সাথে যখন করবেন তখন আর আপনার রিভেঞ্জ মোডটা আসবে না, মেজাজ খারাপ হওয়ার যে মোডটা, মেজাজ খারাপ হয়ে যে অ্যাকাউন্ট ব্লো করে দেওয়া, এইটা আর হবে না। ওইটাতে তো আপনার বড় ধরনের লস, বড় ধরনের ক্ষতি হয় আর কি। ট্রেড ট্রেড করে স্টপ লস গিয়ে gিয়ে কেউ কখনো ব্লো করে না, বুঝছেন? কেউ কখনো বড় লসে পড়ে না। আপনি এটা হিসেব করে দেখেন, রিভেঞ্জ করতে যায়। আমার আমার আমি একবার $80 আমার মাথা গরম হয়ে গেছে, বুঝছেন? আপনার ওই দিন, এটা মনে হয় কত, জানুয়ারি মাসের 30 তারিখ, মানে সারা আমি তিনটা সকালবেলা $27 প্রফিট করছি, কথা বুঝছেন? নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে 3টার দিকে আমি বসলাম, বসার পরে দেখলাম যে এত সুন্দর সুন্দর সেট আপ হয়েছে 4-5টা এর আগে,
আমি হায় রে, এগুলাতে তো আমি আরো $200 প্রফিট করতে পারতাম। এত সুন্দর সেটআপ, মানে এত চমৎকার সেটআপ। আমি তখন একটা ইএমএ স্ট্র্যাটেজিতে আমি তখন ইএমএ, এই যে ইএমএ তে নিতাম আর কি, কথা হুম বলছেন। হুম আমি এসে দেখি সকালে অলরেডি আমার $27 ডান, সপ্তাহের শেষ দিন। আমি আর ট্রেড করব না, তারপরও জুমার নামাজ পড়ে টড়ে আইসা বসলাম, বইসা দেখি যে হায় রে, 3-4টা সেটআপ এত চমৎকার হয়েছে কত 1 ঘন্টায়। আমি যে আফসোস করলাম। এরপরে আরেকটা সেটআপ হইছে, আমি ট্রেড নিলাম, ওইটাতে স্টপ লস, বুঝছেন। হুম এবার মাথা যায়নি গরম হয়ে, কন্ত $17 স্টপ লস গেল। আমি কি হায় রে, এত সুন্দর সেটআপ গেল, ওইগুলোতে স্টপ লস হিট হওয়ার কথা না, যেটা নিলাম এটাই গেল। অ্যাকাউন্টে মনে হয় $80 মতো ছিল। ট্রেড করতেই ছিলাম একদম 7টা পর্যন্ত, 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত শুধু ট্রেড করতেই ছিলাম। তো ওইটাই আমার প্রথম রিভেঞ্জ ছিল। তখন বুঝলাম আর কি যে আসলে কাহিনীটা হয়, এরকম হয়। ইচ্ছে করেই ইচ্ছে করেই মেজাজ খারাপ হয়ে গেছিল। তো তো এরকম হয়, সবারই হয়। এরপর থেকে আমি ধরেন স্যান্ড অ্যাকাউন্টে চলে আসছি, বুঝছেন। তখন আমি কিন্তু ওই যে জিরো অ্যাকাউন্ট ইউজ করতাম। হুম আমি ওই সারাদিন ট্রেড করবো, এখন হলো এক্সপিরিয়েন্স গ্যাদার করার সময়। সারাদিন ট্রেড করে আমার $20 যাবে, কথা বুঝছেন না। হুম যেহেতু শিখবো, শিখার সময় যত কম করা যায়, লস করা যায়। এরপরেই মূলত আমার যা লস হয়েছে, আমি আমার $450 মতো লসে আছি। এইটা ওই আগে জিরো অ্যাকাউন্টের পরে আমার কোনো লস নাই, লাভ করি লস করি, লাভ করি লস করি, সমান সমান। না, এখানে মার্কেট খুব একটা অন্যরকম মোমেন্টে আছে, বুঝছেন। এখান থেকে কি হবে এটা বলা মুশকিল। বলা যাচ্ছে না। হ্যাঁ।